সালাম আলাইকুম ভাইজান। রাম রাম ভাই। হ্যালো, কবে আসবা তুমি? দুদিন ধরে কিছু খাইতে পারছিনি, কবে আসবা? খুদায় মরে গেলাম যে। তুমি কি মাসির বাড়িতে রইয়া যাবে? ঠিক আছে, আমি রাখতেছি। আমি বাস স্ট্যান্ড যাইতে পারবো নি, দোকান বের হইতেছি, রাখছি। বৌদি কোথায় গেছে? দুদিন হলে দেখতে পাইনি। বাংলাদেশে পাঠাইয়া দিয়েছি ওর নানির বাড়িতে। ভাত রাঁধিয়ে আমাকে খাইতে হবে, তোমার ভাবি রান তো নাই বাড়িতে। ঠিক আছে, যাও। তুমি যে কাজে যাবে, ভাত খাবে না মুড়ি খান করে যাবে? ভাত খাবো। এইগুলো আবার কে আসছে গো? মনে হচ্ছে ইন্দিরা আবাসে সার্ভে এসেছে। হতে পারে যে কাগজ কলম নিয়ে আসছে তো। আমি যাই ভাতটা বসাই তখন, আর তুমি আর কাজে যেতে পারবে না। ঠিক আছে, জানি সকালবেলা এখানে এগুলো আমি ভেলকি করছি, বইগুলো পড়বি জানো? যা। ঠিক আছে। আপনার নামটা কি? এসআইআর সার্ভেতে লিস্টে এসেছে নাকি দেখবো? আপনার নামটা বলুন। এসআইআর আবার কি? এই সার্ভের মাধ্যমে বোঝানো যাবে যে আপনি 2002 সালের আগে এই দেশের বাসিন্দা ছিলেন কিনা। 2002? এইখানে তো আমি অনেক দিন ধরে আছি। সেটাই চেক করা হচ্ছে। 2002 এর আগে ভোটার কার্ডটা আপনি দেখান। 2002? আমার তো তখন 15 বছর বয়স। আমার তো তখন কি করে ভোটার কার্ড হবে? আপনার বাবা বা মায়ের আধার কার্ড ভোটার কার্ড দেখান। আমার বাবা তো এখানে থাকে না, তাহলে আমি কি করব? সেটা তো আমরা জানি না। যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনি এই দেশের নাগরিক কিনা তা প্রমাণ করতেই হবে। নাই নাই, আছে। ওর বাবা তো দূরে থাকে, তাহলে ওর কাছেই সব ডকুমেন্টস গুলো আছে। তাহলে কোথায় আছে? তোমার দাদুর কথা বলছো? দাদুকে তো বাবা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এখানে থাক, ওনাকে নিয়ে এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেব। তোমরা তোমার লিস্ট চেক করো না, একবার লিস্ট চেক করো, দেখো আছে না নাই নামটা। বেশিরভাগ লোকেরই তো নামটা থাকেনি। ওই জন্য জিনিসটার উপর আমাদের ধ্যান দেওয়া হয়। নামটা বলুন। আমার নাম ধনকৃষ্ণ ঢালি। আপনার বাবার নামটা কি? বাবার নাম কৃষ্ণচন্দ্র ঢালি। কি হইতেছে ভাই? এই যে ভাই এসআইআর আসিছে, এই নাম চেক করছি। না না না, আমি যেটা ভাবছিলাম সেটাই। আপনার তো লিস্টে নাম নেই। আপনার পরশুদিন ক্যাম্প বসবে, আপনার বাবাকে নিয়ে আসবেন। ঠিক আছে। তিনি কি আপনার বাড়ির লোক না অন্য কেউ? না না, ইনি প্রতিবেশী। আপনার নামটা বলুন। আব্দুল খান। আপনার বাবার নাম? রফিক খান। দেখুন তো স্যার। বাচ্চাটা ডিস্টার্ব করছে। তোমরা কেমন দেখছো? এই তো আমার দাদুর নামটা আছে তো। হ্যাঁ তো তাই তো, এই তো আছে। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র ঢালির নামটা আছে। আপনার তো দেখতে পাচ্ছি না। এর আগে আপনি কোথায় থাকতেন? আমি তো এখানেই থাকি। থাকি বললে তো হবেন না, আপনার ডকুমেন্টস দেখান। আব্দুল ভাই তো প্রায় এখানে 10 বছর আছে। ভোটার কার্ড নেবে না আধার কার্ড? ও আমি ঠিক জোগাড় করে দেবো। আমার বহু দূর হাত আছে, আমি বের করে দেবো। 2002 এর আগের ভোটার কার্ড নিয়ে ক্যাম্পে পৌঁছে যাবে, তাহলেই হবে। নাহলে সরকার আপনাদের উপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। শুভম বাবু চলুন, কাল হবে বাকি। চলুন তাহলে। আব্দুল ভাই, তোমার বাবার কি আধার কার্ড নাই? আমার বাপ তো বাংলাদেশে থাকে, সবই আছে। আমার সন্ধ্যাবেলায় বাবাকে একবার ফোন করতে হবে। বৃদ্ধাশ্রমে ম্যানেজারের নাম্বারটা লুলুর মাঝে কোথায় ঢুকানছে, আর দেখতে হবে। ও সবের আমার কিছু নেই, আমি দিতে পারবো না। ঘুষ খাইয়ে দেবো, 2-500 দিলে তো সব চলে যাবে। কি করে জানি কি হয়? অফিসার গুলো তো বললো যে সরকার নাকি ওদেরকে চাপ দিচ্ছে। তোমার মতো তো আমার টাকা নাই আব্দুল ভাই। দেখি, আমার মনে হয় বৃদ্ধাশ্রম থেকে আমার বাপকে আনি কাগজপাতি জমা দিতে হবে। দেখি কি হয়। ওসব আমার কোনো টেনশন না, আমি দেখি ভাতগুলো কি হয়েছে। ঠিক আছে, যাও। না, হচ্ছে না। গোটা দুনিয়া ছাড়া এসআইআর নিয়ে তোলপাড় ছুটি গেলে দেখি কি হয়। খবরটা একবার দেখি, চালাই তো। ঠিক আছে। না, এইটা ভালো পাঞ্চ। দেখি এইটাকে চালাই তো। শুরু হচ্ছে সেদিনই রীতিমতো কোমর বেঁধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনই বাংলা আমাদের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আজকে থেকে বিএলওদের ট্রেনিং, জেলায় জেলায় এসআইআর নিয়ে সহায়তায় স্বেচ্ছাসেবকরা।
না না, আর দেরি করলে হবে না, বাবাকে দেখি ফোন করতেই হবে, না হলে আজকে আমাকে দেশ ছাড়তেই হবে। যা হচ্ছে সব লোককে বাংলাদেশ পাঠানো নিচ্ছে না। ধনদা, আমি বাংলাদেশ পালাইতেছি। তুমি চলে যাবে? আমার আশেপাশের ভাইগুলো সব পালাইতেছে, এখানে আমার সব রইল, দেখবা। ঠিক আছে। না আমি যাইতেছি। ঠিক আছে, না আমাকে ফোন করতে হবে তাড়াতাড়ি, বাবাকে দেখি। হ্যালো, হ্যাঁ ম্যানেজার। হ্যাঁ, আমি ধনকৃষ্ণ ঢালি বলছিলাম। আচ্ছা, একটু বাবাকে একটু ফোনটা দাও তো। কে ধনকৃষ্ণ ঢালি? আমার বাবা কৃষ্ণচন্দ্র ঢালি, ওইখানেই থাকে, দেখো না। ও আচ্ছা, আপনি কৃষ্ণবাবুর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে একটু দেখি ফোনটা দাও তো। এমনিতে তো মনে পড়ে না, আজকে হঠাৎ করে কি করে মনে পড়লো? এসআইআর এর প্রচুর সমস্যা হচ্ছে, তাই একটু দরকার, কিছু ডকুমেন্ট দরকার, তো তাই ফোন করলাম। ও আচ্ছা, সেটাই বলো। এমনি তো বুড়ো বাবার কথা তো জীবনেও খবর লাও। আর কেন লজ্জা দিচ্ছেন দাদা, একটু বাবাকে ফোনটা দাও না। আচ্ছা দেখছি। কৃষ্ণবাবু, আপনার ছেলে ফোন করেছে। কে ছেলে? ও, ওই হতভাগা, আজ মনে পড়েছে ওর, দেখুন কি বলছে। হ্যালো, আপনি ভালো আছেন তো? আমি তোমার ধন বলছি। আরে ধন, আজ এই বুড়ো বাবাটার কথা মনে পড়েছে। মরেছি না বেঁচেছি কোনোদিন তো খবরও নিসনি, বউ ছেলে নিয়ে সুখে আছিস। বাবা, তুমি তো দেখলে তোমার বৌমা কি করছে, তার জন্যই তো তোমাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠালাম। বলো, সেই যা করেছিস, জীবনটা যেভাবে কাটছে, কি দরকার আছে বল? বাবা, আসলে ব্যাপারটা হয়েছে তুমি আর তোমার ডকুমেন্টস গুলো না নিয়ে এলে কি হবে? আমাদেরকে আর এদেশে থাকতে দেবেন। সেই হতভাগা ছেলেটিকে বউ ছেলে নিয়ে মনে হয় পথে বেরোতে হবে। আচ্ছা, সেই বল, সেইভাবে আজ সূর্যি কোন দিকে উঠেছে? না বাবা, তোমাকে আসতেই হবে একটুকু। একদিন তোকে বলেছিলাম না, আজ তোর দিন, তুই আমাকে বার করে দে। একদিন আমারও দিন আসবে যেদিন তোকে আমি বার করব। তুই হেসেছিলি আমার এই কথা শুনে, কি আমার ঘর থেকে আমাকে কি করে বার করবে। সেদিন তুই তোর শ্বশুরের কথায় আমাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি জমি সম্পত্তি সব লিখিয়ে নিলি, আর ভাবলি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে বাবার আর এখানে কোনো ঠাঁই নেই। আজ তাহলে কেন দরকার হচ্ছে বাবাকে? বাবা, তুমি ওইরকম করো না, এই পুচকে লাতিটির কথা একবার তুমি ভাবো তো। সেদিন তোর বুড়ো বাবার কথা মনে থাকেনি, আজ পুচকে ছেলে দেখাচ্ছিস। বাবা, আমরা পথে বেরিয়ে যাবো, তুমি একটু বুঝো বাবা। এই লোকটা দ্বারা যদি একটা কাজ হয়, কোনো কাজ করতে পারে না, একটা কাজ ভালো করে বলতে যদি পারে, আর বাচ্চা প্রবলেম করে। হ্যালো বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার লাতের মুখটা দেখি করে হলো, আমাদের ভুল হয়েছে বাবা। কি বৌমা, আজকে আমার কথা মনে পড়েছে? সেদিন তো তোমার বাবার কথা শুনে আমাকে জুতো মেরে বাড়ি থেকে বার করে দিলে। বাবা, আমার বাবার কথা শুনে আমার ভুল হয়ে গেছে। বাবা, আমার শ্বশুরটা একবারে ভেড়াটা, ওকে কিছু জানে না, এবার কথা শুনে আমরা মরেছি, এইবারটা আমাদেরকে ক্ষমা করে দাও। মনে আছে বৌমা, আমি বলেছিলাম ভগবান আছে, সেই ঠিক বিচার করবে। আজ তার বিচার করেছে। তোমাদের প্রলোভনে পড়ে আমি আর সেই সুযোগ হারাবো না। সেই জুতো পেটার প্রতিশোধ আমি আজ নেবই। বাবা, আমরা কি পথে বেরিয়ে যাবো? লুলু তো এই বলতো দাদুকে। হ্যালো দাদু। লুলু, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বিস্কুট আনবে আর আনবে ল্যাংচা। আচ্ছা, ল্যাংচাই নিয়ে পড়ে তোর জন্য। তোর বাবাকে ফোনটা দে। ঠিক আছে। তোর শ্বশুরকে ফোন কর, দেখি তোকে কেমন আসছে মাজার। আমাকে আর ফোন করিস না, রাখছি আমি। না বাবা, কাটো না বাবা, আমরা কি পথে বেরিয়ে যাবো বাবা, কাটো না। এই ধনদা, আমি পয়সা দিতে ভুলে গেছি। উপর পাড়ে দেখুন সার্ভের লোক এসে গেছে। তোমার ডকুমেন্টস রেডি আছে তো? আমি চললাম বাংলাদেশ, দেখো এখানে কি হচ্ছে।
আর কি বলবো, যা হচ্ছে তা হচ্ছে। আব্দুল কাকু, আমার এখানে দাদু না 4টা ল্যাংচা আনছে, খাবো। খাইবা ভালো করে। আরে বাবা, তুই একটা বুঝতে খাবো, পারছিস না 2টা আমাদের খাবো, যে কি ল্যাংচা হবে আমি রে? খাবো। আমাদের যে কি হবে? এরা আবার কারা? এগুলি আবার কে? দেখতে পাচ্ছ সার্ভে লোক গিয়ে আপনার ডকুমেন্টস বার করুন। আব্দুল কাকু ধরে রেখে করে নেবে। ডকুমেন্টস না থাকার জন্য ও লুকিয়ে বেড়াচ্ছিল। আমি কোথায় লুকাই? আমি তো বাংলাদেশ যাইতেছিলাম। আপনাদের ডকুমেন্টস গুলো বের করুন। আর ডকুমেন্ট সেই তো জুড়িলেও নাই। স্যার, বাবা আসছেও না আর ডকুমেন্টসও দিচ্ছেন, কি করবো স্যার আমরা? তুমি বলুন স্যার। কি করবেন? গাড়িতে চলুন, গাড়িতে উঠুন। না, যাবো না। এত ছাগল গরু ছাড়ি আমরা কি করে যাবো? তোমরাই বলুন স্যার। আমিও যাবো নাই, আমার এখানে দাদু ল্যাংচা আনছে। ওইসব ভেগ ছাড়ুন। ওদেরকে তুলুন, তুলুন, গাড়িতে তুলুন। চলুন চলুন চলুন, এখানে বসুন, চলুন তাড়াতাড়ি চলুন। আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে যান, নিন। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, যান যান যান, তাড়াতাড়ি যান। ওই চলুন চলুন চলুন। কোথায় যাবো আমরা এখন? না, আমার কোলে না নিলে আমি যাবো না। দেবজি তো ওকে ছাড়ুন, এই বাচ্চাটাকে করে নিন। কালু চ, কালু চ না, চ সোজা ভাবে চ, মানুষের মতন চ। শুভম বাবু, মহিলাকে হাতটা ছেড়ে দিন।